চট্টগ্রামে দিগন্ত টেলিভিশনের বৌর অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এছাড়া দেশের কয়েকটি স্থানে বাংলাভিশন, চ্যানেল আই সহ বেশ কিছু গণমাধ্যম অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, লুটপাট ও আগুন দেয়া হয়েছে। ইব্রাহিম খলিলের ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে চট্টগ্রামের দিগন্ত টেলিভিশন অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা অফিসে থাকা ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ ও চেয়ার টেবিল সহ যাবতীয় সরঞ্জাম ভেঙে ফেলে। একই সাথে হামলা হয় দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সংগ্রাম সহ আরো কয়েকটি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে। এ সময় সাহায্য চেয়েও পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে জানিয়েছে ভুক্তভোগীরা। পাবনায় স্থানীয় পত্রিকা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, জামাত শিবির কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি বাসা বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে আসা ফায়ার কর্মীদের বাধা দেয় দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এসব প্রতিষ্ঠানে কয়েক ঘন্টা ধরে চলে তাণ্ডব। প্রতিবাদে শনিবার পাবনায় আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। সিলেটের চ্যানেল আই, বাংলাভিশন, দিগন্ত টেলিভিশন ও একটি স্থানীয় পত্রিকার সাংবাদিকের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। একই সাথে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হয়। কুমিল্লায় হোটেল গ্রিন ক্যাসল ও ইসলামী ব্যাংকের দুটি এটিএম বুথে ভাঙচুর করে সরকার সমর্থকরা। একই সাথে জামাত শিবির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এছাড়া ফেনী, রংপুর, জয়পুরহাট, পিরোজপুর, সিরাজগঞ্জ, নীলফামারী, মৌলভীবাজারে ইসলামী ব্যাংক ও এর এটিএম বুথ সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।